বাড়িতে কেউ আছে? এই কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি করে ডাকতেছিস কেন? কইছে নাকি? কিসের সারা জীবন আমারে গালাগালি করছো, আমার লগে চিল্লাফাল্লা করছো, আমারে ভালো মন্দ খাইতে দাও নাই, সেটার প্রতিশোধ নিতে আইছি। কি কইলি? আমি তোর বাপ, পুরাই আমার উপর প্রতিশোধ নিতে আইছ? অবশ্যই প্রতিশোধ নিবো, কারণ এখন আর তোমার আমি ভয় পাই না। আমার পিছনে আমার শ্বশুরের হাত আছে, আমার শ্বশুর বাড়ি আছে। সারা জীবন কাম করছো, কামের লোক হয়ে কি করছো? সারা জীবন আমাকে আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাওয়াইছো, সারা জীবন এই ভাঙ্গাচোরা ঘরটার মধ্যে রাখছো। অথচ আমি ঠিকই শ্বশুর বাড়িতে যাই আপ্যায়ন পাইতাছি, সুন্দর সুন্দর জামা কাপড় পাইতাছি, স্বর্ণের সেন পাইছি, চশমা পাইছি, টাকা পয়সা পাইছি। আর তুমি এখনো ছিঁড়া গেঞ্জিটা গায়ে দিয়ে পাতা টোকাই দিচ্ছ। তাহলে বাদাম মাটা কে, আমি না তুমি? তোর কত বড় সাহস, তুই তোর বাপের বাদাই মাকাস? বাদাম মারে বাদাম মা কইবো না তো কি কইবো? বিল গেটস কইবো আজকে থেকে আমি তোমার পোলা না, আমি আমার শাশুড়ির পোলা। তুই মার পোলা না, তুই তোর শাশুড়ির পোলা। অবশ্যই বলছি। আর আপনি, আপনার দিয়া জীবনে কিছু হইব না, সারা জীবন আপনি না খায় থাকবেন। শ্বশুর বাড়িতে যাই আমি আমার লাইফ সেটেল করে ফেলাইছি, আর আপনি আপনার বোর সিরা আসলের নিচে সারা জীবন থাইকা ধুকে ধুকে মোটো নেন। একটা কথা ক্লিয়ার করে শুনে রাখেন, আজকে থেকে আমি এই ভাঙ্গা বাড়িতে আর থাকুম না, সারা জীবনের জন্য আমি শ্বশুর বাড়িতে থাকুম। কারণ শ্বশুর বাড়ি মধুর হাড়ি, সারা জীবনের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। আজকে থেকে তোমার মতো ফকিন্নিরে এই আমার যা ভাগ আছে সব দান করে দিয়ে গেলাম। ফকিন্নিরা কই টাকাটা খাই, আমি আর এখানে জীবনে কোনোদিন আসবো না। এসব ফকিন্নির সাথে কথা কই লাভ নেই। চলো টুম্পা আসো। আমি আপনারে খুঁজা খুঁজা মরতেছি, আর আপনি এইখানে এসে দাঁড়ায় রয়েছেন। বাইরে এসে দাঁড়ায় থাকবো না, করবোটা কি? ঘরের মধ্যে তোমার মাইয়া আর মাইয়া জামাই সারাক্ষণ শুয়ে থাকে, যেদিকে যাই সেদিকে এই দুইটার চেহারা দেখি। এই কতদিন আর এইখানে থাকবে? আর দেখলেই তো আমার মাথায় রক্ত উঠে যায়, এই জন্য বাইরে চলে আসছি। ব্যাপারটা কি? টেবিলের মধ্যে কোনো খাওয়ান দাওয়ান নাই, তাই একটা প্লেট সাজায় রাখছি, কেউ খাইতেও আসতেছে না। ব্যাপার আব্বা, খাইবেন না? আমি টেবিলে বসে রয়েছি কতক্ষণ ধরে, কোনো খাওয়ান দাওয়ান নাই। আমার খানা আমি খাই নিছি, তোমার খানা তুমি খাই না। আপনি তো আমার ছাড়া কোনো সময় খান না, আমার ছাড়া আজকে খাই বলাইলেন, ঘটনা কি? আমার ক্ষুধা লাগছে, আমি খাই ফেলাইছি। সমস্যা আছে তোমার? আম্মায় বসছে। আমা বহ, এনা ভাত আলু ভর্তার ডাল আছে, তাড়াতাড়ি খাওয়া শেষ করো। পা ডাল আলুর ভর্তা এগুলো আগে আনছেন কেন? আগে মাংস, মাছ, পোলাও, ডিম এগুলো আনবেন। আজকে কোনো মাছ মাংস রান্না হয় নাই, শুধু আলু ভর্তার ডাল রান্না হয়েছে। এইগুলা দিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আব্বা দেখো, তোমার মায়ের কত বড় সাহস, যে বিছানায় তুমি আমাদেরকে ঘুমাইতে দিছো সেই বিছানায় সে এসে ঘুমাই রইছে। তখন নিজেকে কোনো আটকাত নাই? একজনের ঘরের মধ্যে কতদিন থাকা যায়? আমি তো তোদেরকে এই ছোট মেয়ের রুমে থাকতে দিছিলাম, তোরা বেড়াইতে এসো সেই জন্য। তোরা যে এখানে এসে আঠার মতো লেগে যাবি সেটা তো আমি বুঝি নাই। ওই যে পাশে যে টিনের ঘর আছে ওইখানে গিয়া থাক গিয়া। তোমার আব্বাই কি খারাপের খারাপ দেখছো? একটা ভাঙ্গা চোরা টিনের ঘরে থাকতে দিল, একটা ফ্যানও নাই, আছে খালি মশার মশা, মশারি দিছে তাও সিরাবিরা। এই ঘরের ভাড়া বলে 5,000 টাকা। হাইজামি। কে তুই? আমি তোমার ছেলে সানি, আর তুমি সানির আব্বা। আরে কেন তোর আব্বা? আমি তো তোর আব্বা না, তোর আব্বা তো তোর শ্বশুর। আমি তো বেকার বাদাইম্মা। কি বলতেছেন আপনি? আপনি বেকার বাদাইম্মা মানে? আমি বেকার বাদাইম্মা? আপনি তো কর্মঠ পরিশ্রমী। তুই তো শ্বশুরের কাছে যা। কি কইতেছ আম্মা এইসব? আম্মা? আম্মা তুই কারে বলতেছোস? আমি তো তোর মা না, আমার পেট থেকে তো আটার বস্তা বাইরেছে। তুই তো আমার পোলা না, তুই তো নিজেই কইলি তুই তো শাশুড়ির পোলা। তো শাশুড়িরে যাই আম্মা ডাক। ওইগুলো তো আমি মজা করে বলছি। পরে চল। এই অসম্ভব! আমি জীবনে কোনোদিন আমার ঘরে তোমার ঘরে ঢুকতে দিব না। ভাইজান, এটা আপনি কি কথা কইলেন? আপনার ঘর মানে এই সহায় সম্পত্তির অর্ধেক ভাগ সে পায়। তুমিও ভুলে যাও না, তোমার স্বামী সেই অর্ধেক ভাগ আমার নামে দান করে গেছে। ভাইজান, আপনি সেটা সত্যি সত্যি ভাবছেন? আমি তো সেটা মজা করে বলছিলাম, এমনি এমনি বলছি। তুমি এমনি এমনি কইছো, আর আব্বা এমনি এমনি তার নিজস্ব সম্পত্তি সবকিছু আমাকে নামে দলিল করে দিছে। আব্বা, আপনি কি সত্যি সত্যি ভাইজানদের সব জায়গা তুমি লিখে দিচ্ছেন? হ্যাঁ দিছি তো। তুই নিজে মুখে কইছ তুই এই বাড়িতে কোনোদিন আসবি না, তুই এখন থেকে তোর শ্বশুর বাড়িতে থাকবি। তুই তো মুখে মুখে দিছিলি, আর আমি লিখে দিচ্ছি। আর আমার শ্বশুর বাড়িতে থাকবো না, আমি একেবারে থাকার জন্য আমি আপনার বাড়িতে চলে আইছি। এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে কইলাম। খারাপ হবে মানে? খারাপ তখন আমি করুম। ভালো ভালো কইতাছি, এতক্ষণ শোনেন না। আমার বাড়ি থেকে আমি কই যাবো? বরকত, জিমা, বাড়ির ভিতরে কুকুর যদি ঘেউ 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 করে তখন আমরা কি জানা করি? মা লাঠি দিয়া পিড়াইয়া বাড়ি থেকে বাইর করে দেই। তাহলে খাইয়ে রসুস কে? লাঠি ঝাঁটা যা আছে সেগুলো পিঠা বাইর করে দে। বের কর লাঠি, খবরদার। আমার শ্বশুর বাড়ির মানুষেরা আমগো বাড়িতে বাইর করে দিছে। আমার শ্বশুরে আমার বড় ভাসুরের নামে জায়গা জমি বাড়ি সব লেখা দিছে। ওই বাড়িতে ফেরত যাওয়ার আমগো কোনো উপায় নাই আম্মা। শ্বশুর বাড়ি থেকে তোকে তাড়ায় দিছে, তাহলে তোর এখন কই যাবি, কই থাকবি? আব্বা, তোমাকে বাড়িতে আমগো একটু আশ্রয় দাও না আব্বা। আশ্রয় না হয় দিলাম, আমার তো বয়স হয়েছে, আমি বুড়া হয়ে গেছি। কোনো মতে ছোটখাটো একটা ব্যবসা বাণিজ্য করে সংসার চালাই। তোরা দুইজন বৈশা বৈশা খাবি, আমি তো এটা পারুম না। আমার করে আপনার বসায় খাওয়াইতে হবো না, আমি কাজ করুন।
আমার বউয়ের যাবতীয় খরচ, আমার যাবতীয় খরচ আমি কাজ করে রোজগার করব। সারা জীবন বাপের ঘাড়ে বসে খাইছো, বিয়ের পর শ্বশুরের ঘাড়ে বসে খাইতেছো। তুমি কি কাজ করবা? কিছু পারো তুমি? আম্মা, যে কোনো একটা কাজ আমি খুঁজে বাইর করুমি, লাগলে আমি আপনাকে বাড়ি সব কাজ করে দেবো। এইটা একটা ভালো কথা বুঝছো। আমার বাড়িতে কয়েকটা গরু আছে, ওই মানিক আর রতন দেখাশোনা করে। এখন থেকে তুমি যদি আমার গরুগুলি দেখাশোনা করো, ঘাস কাইটা করে ঘাস খাওয়াইবা, বাড়ির যাবতীয় কাজকর্ম করবা, তাইলে তোমাকে আমি আশ্রয় দিতে পারি। আপনি যা কইবেন আমি তাই করুন। ঠিক আছে, তাইলে কালকের থেকে তুমি গরুগুলার দেখাশোনা করবা। আমার কিছু হালতি জমি আছে, সেগুলা হাল চাষ করবা, ফসল ফলাইবা, বাড়ির যাবতীয় কাজকর্ম করবা। বিনিময়ে আমি তোমারে কিছু টাকা দিমু, আর তোমাদের থাকার জায়গা দিমু, 2 বেলা খাওন দিমু। তোরা দেখ পারিলাম বাজার, তোরা যে অবস্থায় দেখুম জীবন আমি চিন্তাও করি নাই। তুই আমার পোলা হইয়া এই সমস্ত কাজকর্ম আমার বাড়িতে করছ, বাড়িতে যাইতে বুক ফুলায় কয়েছিলি শ্বশুর বাড়ি নাকি মধ্যর হারি। এখন তো দেখতেছি শ্বশুর বাড়ি তোর তার বাড়ি। গ্রামের মানুষের নানান কথা কইতেছি, এগুলি নিয়ে ওকে তুই একবারও ভাবলি না? না মা, আমি ভাবি না। আমি যদি এবারে সব কাজ না করি তাহলে আমার আশ্রয় দিব না। এখন আমি বউ নিয়ে কই যাবো, কি খামো, কই থাকুম আমি জানি না। এই জন্য বাধ্য হইয়া শ্বশুর বাড়িতে সব কাজ করতেছি। এবার তো বুঝছ বাপ কি জিনিস, মা কি জিনিস, বাপ দাদার ভিটা কি জিনিস। বুঝছি আব্বা, বুঝছি। এই কথা কয়ে আমার আর লজ্জা দিয়েন না। বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নাই। বাবা মায়ের বাড়ির মতো পরম শান্তির জায়গা পৃথিবীতে নাই। বাবা মা যতই গরিব হোক, তাদেরকে ছোট করে দেখতে হয় না। বাবার টাকা পয়সা না থাক, বাবা আছে, এই কথাটাই যথেষ্ট।